DJI Mini 5 Pro খুবই শখের ড্রোন আমার এটা। তো এটা কেনার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। ভাবা যায় যে এখানে মানুষ পড়ালেখা করবার যায়, আমি সেখানে গেছি ড্রোন কেনার জন্য। তো ড্রোন কেনার এই ব্লগে আমার একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি এর আগে আরো দুইটা DJI Mini 4 Pro ইউজ করছি। একটা ছিল বাইন্ড ইস্যু, মানে আমি একরকম স্ক্যামের শিকার হয়েছি। কিভাবে? একটা ড্রোন কিনছিলাম, ড্রোন ছিল লক করা জিমেলের মাধ্যমে। আমি এটাও বুঝি না এই যে ড্রোনটা লক করা, মানে ভাবা যায় নিজের উপর আসলে এখন হাসি পাইতেছে। যাই হোক, একরকম স্ক্যামের শিকার হই। আমার কাছে ড্রোনটা বিক্রি করার পরে সেলারে আমি আর খুঁজে পাই নাই, এক কথায় হাওয়া হয়ে গেছে। তো যদিও আমার কাছে ভিডিও প্রুফ ছিল, সেজন্য হয়তো আমার কোনো প্রবলেম হয় নাই। এই তো সেভাবে চলতে থাকে। হঠাৎ করে আমি ড্রোনটা ক্যাশ করে ফেলি আমার ব্যর্থতার কারণে, কেননা আমি সব সেন্সর অফ করে ড্রোনটা ফ্লাই করছিলাম। দুঃখজনক সেই দিনটা। পরে ড্রোনটা রিপেয়ার করার জন্য আমি ঢাকা যাই। ঢাকা যা দেখি যে রিপেয়ার কস্ট অলমোস্ট 25,000 টাকা হয়ে যায়। পরে আমি ভাবলাম এটা রিপেয়ার না করে আরেকটা নিয়ে ফেলি। তো আমি আরো একটা ড্রোন নেই, যেটা হইতেছে এইটা না, DJI Mini 4 Pro, মানে আবারও সেই সেম ব্র্যান্ডের আরো একটা ড্রোন নেই। তো সেইটা আমি কিছুদিন ইউজ করি। ইউজ করার পর দেখি যে ক্যামেরার এক সাইডে ব্লারিনেস আসে, এক কথায় ভিডিও ফুটেজ একদমই বাজে। পরে আমি সেলারের সাথে কন্ট্যাক্ট করি। সেলার বলে সমস্যা নেই, নিয়ে আসেন, আমি আপনার এটা এক্সচেঞ্জ করে দিই বা ঠিক করে দিই। তো আসলে অনেক পেঁচাল এই বিষয়ে কথা বলতে গেলে আসলে দিন রাত নাই। আমার সাথে এখানেও স্ক্যাম হয়ে যায়। আমাকে ঢাকা নিয়ে গিয়ে অনেকগুলো টাকা কম হাতে ধরিয়ে দেয়, বলে এই ড্রোন আপনি 5 দিন ব্যবহার করছেন, এত টাকা কম দিতেছি। ভাই এটা মানা যায়? আরো সেই সাথে বলে আপনি ড্রোনটা 5 কিলোমিটার রান করছেন, এই জন্য আপনাকে কম দিতেছি। ইন্নানিল্লাহ। যাই হোক, স্ক্যাম শুধু হইতাছেই। এভাবেই চলতে চলতে আমি পুরা একটা মাস ড্রোন ছাড়া চলি। আলহামদুলিল্লাহ, ড্রোন ছাড়া এক মাস মোটামুটি পেজে কোনো ভিডিও আপলোড দেই না। তো এক সময় ভেবে নেই যে হয়তো বা ড্রোন আমি আর লাইভে কখনো কিনবো না। পরে ভাবলাম যে যদি কখনো কিনি, নতুনই কিনবো। একের সময় একে মাইন্ড করতে করতে আমি আবারও ইউজ ড্রোন নিয়ে ফেলি, DJI Mini 5 Pro, যেটা কিনা এখন দেখতেছেন আমার হাতে। এইটা নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার এখনো 10-11 মাসের একটা ওয়ারেন্টি আছে। মানে ড্রোন অলমোস্ট 2 মাসের মতো ব্যবহার করেছে পূর্বের ইউজার। ভাবলাম 2 মাসে যাই ব্যবহার করুক না কেন, হয়তো বা নষ্ট হয়ে আছে, আমি ক্লেম করে 10,000 টাকা 15,000 টাকা খরচ করে আমি যদি প্রবলেম থাকে এটা রিপেয়ার করে নিবি, যেহেতু আমাকে এটা অফিসিয়ালি ওয়ারেন্টি দিতেছে। তো আল্লাহর আশীর্বাদের মতো সেখান থেকে ড্রোনটা প্রায় 1 লক্ষ টাকা দিয়ে আমি পারচেস করি, সাথে কিছু অ্যাক্সেসরিজ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার পারচেসটা রং হয় নাই। আলহামদুলিল্লাহ, টাকা একটু হয়তো বা বেশি লেগে গেছে, কিন্তু মোটামুটি ভালো আমি একটা সার্ভিস পাইছি বাইরের কাছ থেকে। বাইরের আসলে নামটা, ফেসটা সবকিছু হাইড রাখছে। এর লাগে এরকমটা করলো আমি জানি না। সে বললো যে আমার দরকার নাই, বাস এনাফ। আমি এই জন্য আর তার ফেসটাও রাখি নাই, এভাবেই চলছে। তো সবকিছু আমি এখান থেকে বুঝে নিয়ে আমি একটু ফ্লাই করার চেষ্টা করি। আসলে আমি নিজে ফ্লাই করি না, আমি বড় ভাইরে বললাম ভাই আপনি নিজের হাতে ফ্লাই করে আমাকে চেক করে দেন, আমি বুঝি না। তো বড় ভাই আমাকে অনেক সুন্দরভাবে গাইড করে দিল, যে সে এক কথা আমাকে ড্রোনে একদম প্রো বানাই দিল কয়েক মিনিটেই। বিভিন্ন সেন্সর চেক করার জন্য যা যা আসলে লাগে সবকিছু আমাকে বুঝাইলো। তো মোটামুটি আল্লাহর রহমতে কনফার্ম হয়ে যে ড্রোনে কোনো ইস্যু নাই, ড্রোনটা নেওয়া যায়। তো যখনই আমি ভাবি তখনই ATM বুথে চলে যাই, টাকাটা কিছু ক্যাশ করে আমি বাইরে পরিশোধ করে দেই। ভাইয়ের সাথে কয়েকটা কথা হয়। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো সমস্যা ফেস করিনি, ইনশাআল্লাহ করবো না। অনেক কেয়ারফুলি ড্রোনটা আমি ইউজ করতেছি, কেননা লাস্ট 2 মাসে আমার 1 লাখ টাকা ড্রোনের পিছনে জাস্ট লসই হয়ে গেছে বলা যায়। অহংকার থেকে বলতেছি না, আল্লাহ তাআলা ক্ষমা করুক। জাস্ট আমি বলতেছি আগে সেফটি, তারপরে সবকিছু। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আবারও সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা স্টুডেন্ট আছেন, পড়ালেখা করেন, দেখবেন যে এরকম ড্রোন মাসে কয়েকটা কিনতে পারবেন, যদি আপনার পছন্দের লিস্টে এগুলো থাকে তাহলে। তো এই